হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো সমান্তরাল সরলরেখার যে কনসেপ্ট। সমান্তরাল সরলরেখা টানলাম। এখন এই সমান্তরাল রেখাকে যদি একটা এইভাবে ছেদ রেখা টানি তাহলে কি হলো, এখানে দেখা গেল, দেখো অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। ওকে, এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বিভিন্ন ক্লাসে তোমরা এই সমান্তরাল সরলরেখার উপর বিভিন্ন ধরনের কোশ্চিন পাবে অ্যাঙ্গেল থেকে। ওকে, এখন আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে অ্যাঙ্গেলগুলো তারা পরস্পরের সঙ্গে কীভাবে সম্পর্কিত এবং এদের নামগুলো। তাহলে আমি নাম দিচ্ছি, এই অ্যাঙ্গেলটার নাম 1 2 3 4, এটা দিচ্ছি 5 6 7 আর হলো 8। ওকে, টোটাল 8টা কোণ উৎপন্ন হয়েছে। এখন 8টা কোণ পরস্পরের সঙ্গে কীভাবে সম্পর্ক দেবো, প্রথম আমি বেসিক একটা জাস্ট ফান্ডা বলছি। একই দিকে যখন কোণগুলো কম্পেয়ার করব তাদের আমরা অনুরূপ কোণ বলবো। ধরো সাপোজ যেমন এই কোণটার সঙ্গে এই কোণটা, মানে এই যে 2 নম্বর কোণটা অ্যাঙ্গেল 2 আর হলো অ্যাঙ্গেল 6 হলো সমান হবে, তাহলে এদের বলা হয় অনুরূপ কোণ। ওকে, অনুরূপ কোণ। একইভাবে অ্যাঙ্গেল 3 আর হলো অ্যাঙ্গেল 8 হলো সমান হবে, এদের অনুরূপ কোণ বলবো। একইভাবে যদি দেখি অ্যাঙ্গেল 1 এর সঙ্গে অ্যাঙ্গেল হলো 5 সমান হবে, অ্যাঙ্গেল 4 এর সঙ্গে হলো অ্যাঙ্গেল 7 সমান হবে, এদের কি বলবো আমরা, অনুরূপ কোণ বলবো। তো এটা কিভাবে সমান হচ্ছে দেখো, এটাকে যদি তোমরা কেটে দাও মাঝখানে, এটা কেটে দিয়ে জাস্ট ইমাজিন করো এটাকে তুলে নিয়ে গিয়ে এখানে বসাচ্ছ, দেখবে যে এরা কি হবে, এদের একেবারে এক্সাক্ট মানে এর উপরে বসে যাবে, মানে প্রত্যেকটা এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে, এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে সমান হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এইভাবে এদের মানগুলো সমান হয়, তাহলে অনুরূপ কোণ বলবো। আবার আরেকটা কোণ আছে যেটা বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ কি? একান্তর কোণ হচ্ছে যখন যেমন এই অ্যাঙ্গেলটা আর হলো এই অ্যাঙ্গেলটা সমান হবে, মানে এখানে অ্যাঙ্গেল 3 আর হলো অ্যাঙ্গেল 5 এরাও সমান, কিন্তু এদের কি বলবো, এখানে যেমন লিখলাম এদের বলছি আমরা অনুরূপ কোণ। ওকে, আর এখানে যেমন লিখবো অ্যাঙ্গেল 3 সঙ্গে অ্যাঙ্গেল 5, একইভাবে এই যে এটার সঙ্গে অ্যাঙ্গেল 4 এর সঙ্গে অ্যাঙ্গেল 6। ওকে, একইভাবে আবার যদি দেখি তাহলে এই যে এরা যে সমান হলো, এদের বলবো আমরা একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। এরাও কি হয়, সমান হয়। আশা করছি বুঝতে পারছো একান্তর কোণগুলো কি সমান হবে। এখন সমান কিভাবে হচ্ছে, যে এটার সঙ্গে এটা কিভাবে সমান হচ্ছে, এটা বোঝার জন্য যদি দেখি আমরা দুটো রেখাকে যদি পরস্পর ছেদ করাই, দেখো এখানেও একটা কনসেপ্ট আছে, এটা থেকেও কোশ্চিন আসে, আশা করছি তোমরা যারা পড়েছো জানো। এই যে বিপরীত যে অপোজিট যে কোণ উৎপন্ন হয়, এই কোণটা ধরো এটা এ এটা বি, এদের মানগুলো সমান হয়। একইভাবে এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে কি হবে, এখানে এ কোণ এর সঙ্গে বি সমান, কোণ সি এর সঙ্গে কোণ ডি সমান। তো এটা যদি লক্ষ্য করো, আমি যেমন লিখেছি কোণ 3 সঙ্গে কি অলরেডি লেখা আছে যে এটা আর এটা সমান হয়। ওকে, এটা আর এটা সমান কি, এই যে লেখা আছে অনুরূপ কোণ। তাহলে এটা আর এটা সমান হলে দেখো এটা আর এটা কি সমান হবে, এই যে 5 আর 8 আবার সমান, তাহলে এটা সমান হয়ে যাবে। তো এইরকমভাবে যে এরা ইন্টার রিলেটেড যে সম্পর্কটা তোমরা জাস্ট একবার যদি বুঝে যাও, তাহলে নিজেরাই এটা তোমরা কোনটার সঙ্গে কোনটা সমান সব বের করতে পারবে। আর এখান থেকে যে কোনো কোশ্চিন আসুক না কেন, ক্লাস 7 8 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত বিভিন্ন বোর্ডে, সিবিএসই সব বোর্ডেই এটার উপর প্রচুর কোশ্চিন পাবে। তাহলে আশা করছি বুঝতে পারছো। ওকে, কারণ এটার সঙ্গে এটা সম্পর্ক আছে, এটার সঙ্গে এটা আবার সমান, এটার সঙ্গে এটা সমান, কারণ কি এগুলো অপোজিট কোণ। হ্যাঁ, বিপ্রতীপ কোণ বলা হয়, উল্টো। তো এই যে এটা দেখো এটার সঙ্গে সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে রিলেশনটা করতে পারবে কিনা, আশা করছি বুঝতে পারছো। এই কনসেপ্টটাই বিভিন্ন জায়গায়, এই যে সমান্তরাল সরল রেখার যে কনসেপ্টটা বিভিন্ন জায়গায় কাজে লাগে, যে বেসিক জিওমেট্রিতে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে বিভিন্ন রিলেশন। তো এরকম আরও নেক্সট ভিডিও পাবে, আশা করছি তোমাদের ভালো লাগছে। এটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।